সবাই কেমন আছেন? বাঁচতে হলে হাসতে হবে, তাই আমরা চলে এসেছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত নিয়মিত কমেডি শো নিয়ে। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু এখন খুবই ভালো খেলছে। ঠিক পাকিস্তানকে হারাচ্ছে, অস্ট্রেলিয়াকে হারাচ্ছে। এক ঘটনার গল্প বলি। ক্রিকেট খেলা চলতেছে, এক ব্যাটসম্যান 80 রান করে ব্যাট তুলে নাচাইতেছে, সেঞ্চুরি করে ফেলছে। বলার তো অবাক, ক্যাপ্টেনটা জিজ্ঞেস করে কাহিনী কি, স্কোর বোর্ডে কি ভুল দেখাইতেছে? কয় না, এই হালাল বাড়াল লিচু ব্যবসায়ী 80তেই 100। ভাই আমরা এত কথা বলে লাভ নাই, যাদের নিয়ে প্রোগ্রাম তাদেরকে ডাকি। প্রথমে কাকে ডাকবো? প্রথম পারফরম্যান্স করতে আসছে সিনথিয়া চৌধুরী। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সীমাহীন আনন্দ কখন হয়? যখন সীমা নামের মেয়ের সাথে আনন্দ নামের ছেলের ব্রেকআপ হয়। আমার বয়ফ্রেন্ড রাত্রেবেলা আমাকে টেক্সট করেছে, গুড নাইট হানি। আমার মা রিপ্লাই দিয়েছে, তোমার হানি ঘুম যাইতেছে, আমি মৌমাছি বলতেছি। এক ডাক্তারের কাছে রোগী আসছে, রোগীর মোটামুটি হায়াত একদম কমে গেছে, মানে মারা যাবে কিছুদিনের মধ্যে। এখন ডাক্তারি কথা কিভাবে বলবে? তো ডাক্তার ভয় ভয় রোগীকে বলতেছে, স্যার সামনে মাসে মোবাইল রিচার্জ করার সময় 30 দিনের না করে 15 দিনের করলেই চলবে। আমার এক বন্ধু দাঁতের ডাক্তার, এখন ওর বোর দাঁতে ব্যথা। এখন বন্ধু চেম্বারে আসছে, এসে এখন বন্ধু চেক আপ করতেছে বোর। তো বউ অনেকক্ষণ ধরে মুখ হা করে আছে, বন্ধু কতক্ষণ ধরে চিকিৎসা করার পরে ছেড়ে দিছে। এখন বন্ধুর চেম্বারের যে সহকারী আছে সে বলছে, স্যার আপনি তো কোনো রোগী আসলে বেশিক্ষণ দেখেন না, তো আপনার বউকে যতক্ষণ মুখ হা করে রাখছেন? তো আমার বন্ধু বলতেছে, আরে আমার বউর মুখ হা আর আমি কথা বলতেছি, এরকম সুযোগ কি জীবনে বারবার আসে? আপনার বউ যদি আপনাকে বলে আমি তোমার চেয়ে বেশি আমার সন্তানদেরকে ভালোবাসি, তাহলে এটা কিন্তু একদম মিথ্যা কথা। কারণ সে পাশের বাসার ভাবির কাছে নিশ্চিন্তে মনে তার সন্তানকে রেখে যাবে, কিন্তু আপনাদেরকে রেখে যাবে না। আমি আর আমার হাজবেন্ড বাসে করে বাসায় যাচ্ছি, তো বাসে প্রচন্ড ভিড়। তো আমার হাজবেন্ড একটা সুন্দরী মহিলার গা ঘেঁষে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে ওই মহিলা ঘুরায় আমার জামাইকে এক থাপ্পড়। এই আপনি চিমটি মারলেন কেন? তখন আমার জামাই তো ভয়তে আমার দিকে তাকে বলছে, বিশেষ করে সিনথিয়া আমি চিমটি মারি নাই। তা আমি বলতেছি, চিমটি তুমি কেন মারবা? চিমটি তো আমি মারছি। আমাদের রাসেলের সব সময় একটা খারাপ জিনিস কাজ করে, খারাপ লাগা কাজ করে, যে ও মনে হয় খারাপ খারাপ মানুষ, খারাপ খারাপ। তো একদিন ওর বউকে সান্ত্বনা দিয়ে বলতেছে, শুনেন আপনি আসলে মানুষ খারাপ না, কিন্তু আপনার স্বভাব চরিত্র আসলে খারাপ। আবেদের ছেলের বিয়ে, তো ওর বউ এসে বলতেছে, না আমার ছেলের জন্য যে মেয়ে দেখতে যাচ্ছি সেই মেয়ে আমি দেখতে যাব না। তো আবেদ বলতেছে, কেন? বলছে, না আমি খবর পাইছি ওই মহিলার তুমি একই স্কুলে ছিলা। এই ছেলেরা, তোমরা কি অন্যের বউ এবং গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চাও? তাহলে আজকে রিক্সা চালাও। আচ্ছা, পার্সোনাল, সিক্রেট এবং টপ সিক্রেটের মধ্যে পার্থক্য কি? আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি, এটা পার্সোনাল। আমার বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডকেও ভালোবাসি, এটা সিক্রেট। আমার বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড আমাকে উল্টা ভালোবাসে, এটা হলো টপ সিক্রেট। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই। আচ্ছা, আমাদের সমাজে কিছু কিছু লোক আছে কথায় কথায় তাবিজ করে, তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি তো এমনি বললে হবে না, আমি এটা প্রমাণ দিয়ে বুঝাইতে পারি জিনিসটা ভালো কি খারাপ। আমার এক বন্ধু গেছে এক সাধু বাবার কাছে, তার এক্স গার্লফ্রেন্ডের একটা ছবি দিয়ে বলল, এ আমার এক্স গার্লফ্রেন্ড, ও যদি আমার কাছে ফিরে আসে এরকম একটা তাবিজ দেন। তো সাধু বাবা ওই মেয়ের ছবি দেখে করছে, এই মাইয়া একটু আগে তোরে মারা তাবিজ দিয়ে গেছে। সেই ছিল, সেই ছিল। এবার বলো কে আসবে? ডেকে নিচ্ছি আমাদের সেকেন্ড পারফর্মারকে, মাসুদ আর সুফাইদা।
কি এক আজব দুনিয়া। ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করলে হয় লোফার, আর মেয়েরা ছেলেদেরকে প্রপোজ করলে হয় অফার। আর আমার কপালটা এমন খারাপ, আমি আদুবাই হয়ে গেছে, আমার কপালে কাউরে জুটতেছে না। আমার কপালটা এমন, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। বাহ বাহ, তোমার গানের গলা তো সেই খারাপ। বাহ, তুমি তো দেখতে সেই খারাপ না, অনেক সুন্দর। আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে। ইউ ডিজার্ভ টু। আই ডিজার্ভ 7 নো 2। ওকে, আচ্ছা তোমার নাম কি? ভার্সিটিতে সবাই আমাকে বোন বলে ডাকে। ও, তাহলে তুমি সেই বোন যার কারণে ইউনিভার্সিটির সব পোলাপাইন আমাকে দুলাভাই বলে ডাকে। তোমাকে কিন্তু আমার ভালো করেই জানা আছে। আচ্ছা, গতকাল ছোট বাচ্চা মেয়ে একটা নিয়ে হেঁটেছিলে তুমি, ওই মেয়েটাকে? ও আচ্ছা আচ্ছা, সেটা আমার ভাগ্নি। কিন্তু তোমার তো কোনো বোন নেই। আরে না, আমার এক্সের মেয়ে। তাই বলো? আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই কেন? আরে আর বলো না, ছোটবেলায় আমার আম্মা আমার এমন কপালে টিপ দিছে, কালো টিপ, যাতে কোনো কারো নজর না লাগে। এই টিপের এতই জোর, আজ পর্যন্ত কোনো মাইয়ার নজরে পড়লাম না। কিন্তু যাই বলো, তুমি কিন্তু আমার মন চুরি করেছো। তোমাকে দেখতে চোরের মতোই লাগে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড চলে গেছে কেন তোমাকে ছেড়ে? আমার গার্লফ্রেন্ড চলে গেছে কারণ হচ্ছে সে আমার হৃদয় ভেঙে দিছে, কিন্তু হৃদয় ভাঙার পর সে আরো বেশি কান্না করছে। কেন কেন? কারণ হচ্ছে আমি তার আইফোন ভেঙে দিছিলাম। জানো, হ্যাঁ। আমার যে এখন রেগুলার বয়ফ্রেন্ড, হ্যাঁ। একদম খাস দিলের বয়ফ্রেন্ড, সে কিন্তু প্রতি রাতে আমার জন্য শায়েরি লিখে পাঠায়। আহ, এত খুশি হওয়ার দরকার নাই। দেখো, ওই শায়েরি সে অন্য কারোর জন্য লিখে। মানে তোমার চুলগুলো কিন্তু সেই এত সুন্দর স্ট্রেট করাও চুল, এই চুল স্ট্রেট করাতে পার্লারে কত টাকা নেই? 10,000 টাকা। 10,000 টাকা দি ভাই, আমাদের ফুলা মানে শার্ট প্যান্ট জুতা সব এরকম এক ছেলের বউ শাশুড়ি বলতেছে, আম্মা আমার 10,000 টাকা দেন, আমি চুলগুলি স্ট্রেট করাবো। শাশুড়ি 15,000 টাকা দিয়ে কয় জিব্বাটাও স্ট্রেট করালি। এবার বলো কে আসবে? এবার আসছে ইমরান আর মুক্তা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য চলে আসছে আবার কার মাথায় কতগুলো প্রোগ্রাম। আজকে আমাদের নির্ধারিত যে শিল্পী আসিল তাকে আমরা পাই নাই, তাই স্টেজের বাইরে থেকে একজন কষ্ট করে হাতে পায়ে দড়ি নিয়ে আসছে আর কি। তবে ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে আমাদের প্রোগ্রামটা বাকিতে ঝাড়ি দিবে। কি বলেন আপু? তাই এখন আমরা পরিচয় করে দিব। আচ্ছা, পরিচয়, আপনার নামটা কি জানি? ভাইয়া, আপনি আমার নামটাও ভুলে গেছেন। আমি মিস কুতকুতি। বাবা রে বাবা, কুতকুতি, এখনই হাসি আসতেছে। যাক, কথার বাড়াবো না আপু, যেহেতু সময় কম আমাদের, ডাইরেক্ট ফার্স্টে সরি যাই। হ্যাঁ, কার কত গিলু? আচ্ছা বলেন তো আপু, তোমারও অর্থ কি? ভাইয়া, এটা কোনো প্রশ্ন হলো? এটা তো পাগলেও জানে। এই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি। তোমার অর্থ হইতেছে আগামীকাল। এই যে বললাম না, যেখান থেকে সেখান থেকে শিল্পী ধরে আনলে যা হয় আর কি। শুনেন, উত্তর আজকে দিতে হবে, আগামীকাল দিলে হইতো না, আজকে দিতে হবে। কি কয়, পাগল নি কোনো? আরে ভাইয়া, আপনার মাথায় কত কিলো আছে এটাও আই এম টু সে। আচ্ছা, আপনি কম দেখি। আই ডোন্ট নো এটার অর্থ কি? আই ডোন্ট নো, এই তো সহজ। আমি জানি না। জানি না মানে? আপনি না জানলে জানবে কেডা? আর আপনি না জানলে এখানে আসছেন কেন? আসলে আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি কেন আমাকে কাউন্টার অ্যাটাক করতেছেন আপু, বুঝতেছি না। বলে ফেলছি যে ভাইয়া। আচ্ছা আপু, এখন আপনার জন্য নেক্সট কোশ্চেন, সেটা হইতেছে যে মনে করেন আপনি বলেন যে কে বেশি ভয়ঙ্কর,
খুন বেশি ভয়ঙ্কর নাকি বিবাহ বেশি ভয়ঙ্কর, কোনটা বলেন তো? আরে ভাইয়া এটা তো ফানির মতো একদম সহজ প্রশ্ন। সোজা। কোন বেশি ভয়ঙ্কর? এই তো দর্শক বলছি না, 100 এর মধ্যে 95% মানুষ এটা ভুল করে। প্রমাণ করতেছি। আচ্ছা বলেন তো, খুন করতে কয়টা সাক্ষী লাগে? এই মাত্র একটা হইলে হয়। আর বিয়ে করতে কয়টা সাক্ষী লাগে? কমপক্ষে 3টা 4টা তো লাগে। এবার বুঝেন, বিয়ে না খুন বেশি ভয়ঙ্কর। আপনি দেখতেছি বেশি বুঝেন। আচ্ছা আর বিশাল মনের একটা ছোট করে একটা প্রশ্ন আছে। আবার প্রশ্ন? আচ্ছা করেন। পৃথিবীতে কে বেশি দুঃখী, যে টাকার অভাবে চুলে শ্যাম্পু দিতে পারে না সে, নাকি যে চুলের অভাবে টাকি শ্যাম্পু দিতে পারে না সে? দর্শক এই প্রশ্নের উত্তর আমি আমার মনে হয় আবিদ ভাইয়ের কাছে গেলে ভালো হইতো। দিবেন? আচ্ছা থাক, যেহেতু শো আমি হোস্ট করতেছি মোহাম্মদ জাফরান চৌধুরী, তাহলে আমি বলি, শোনেন ম্যাডাম, যেই যুগে এই মনে করেন যে শ্যাম্পু আসিল না, সে যুগে মানুষ কেমনে চলছে? হ্যাঁ শুনেন, আপনি প্রশ্ন করবো আমি। ধরেন মনে করেন যে ঘুরি আবিষ্কার করছে, সে কেমনে বুঝছে যে তখন কয়টা বাজে? মারে মা, হুদাই আপনার লগে তর্ক করি আর লাভ নাই। আপনি আরে একদম লাস্ট প্রশ্ন গান জিজ্ঞেস করেন, কারণ আমার আবার সময় নাই। আচ্ছা সময় কম। আপনাদের প্রোগ্রামটা তো বাকিতে আসছে, দেখি কেউ নগদে ডাকে কিনা। ঠিক আছে এটা একদম শেষ প্রশ্ন। এটা আমাদের কার মাথায় কত গিলুর লাইভ কোশ্চেন। জি ম্যাডাম, শেষ প্রশ্ন হচ্ছে এটাই যে আমি কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড, এটা কি আপনি জানেন? না জানতাম না। এর চেয়ে গুরুগম্ভীর বিষয় হচ্ছে যে আপনার বয়ফ্রেন্ডও আমার ফেসবুক ফ্রেন্ড। কি বলেন ভাইয়া? এখনো প্রশ্ন আছে নাই? প্রশ্ন হইতেছে গতকাল আপনার বয়ফ্রেন্ড ফেসবুকে কি পোস্ট করছে এবং সেখানে আপনি কি কমেন্ট করছিলেন বলেন তো? ভাই লিখছিলাম, ওয়াও জোস হইছে। এই তো, কি পোস্টে কি কমেন্ট করতে এটা জানে না। আপনি জানেন আপনার বয়ফ্রেন্ড কি পোস্ট করছিল? না ভাইয়া, কি করছিল আসলে ভাইয়া? ওই সিটে কি ফ্রিতে ফেসবুক চালাই তো, আইতালাই আন্তাজে ডিল মারি দিছি। যেমন শিল্পী। আর শুনেন আমি বলি, বয়ফ্রেন্ডের পোস্টে কমেন্ট না করলে কি চলে বলেন? শুনেন, আপনার বয়ফ্রেন্ড পোস্ট করছে যে তার দাদা মারা গেছে। বলেন কি ভাইয়া? তাহলে তো আমার ব্রেকআপ কনফার্ম। হ্যাঁ দর্শক, এরকম আমরা অনেককেই দেখি যে না বুঝি টুজি যেমনে সেমনে পোস্ট কমেন্ট শেয়ার সব করে দেয়। কিন্তু দর্শক, আমাদের উচিত হইতেছে যে কোনো বিষয়ে কথা বলতে গেলে অন্তপক্ষে 2 লাইনে চিন্তা করা আর একটু করে ভাবি চিন্তি কমেন্ট আর পোস্ট করা। তো দর্শক, আজকের মতো আমার এই কার মাথায় কত গিলু প্রোগ্রাম এখানে শেষ করতেছি। ম্যাডাম আপনিও চলে যেতে পারেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, তুমি কি নিজের বাড়িতে থাকো না ভাড়া বাড়িতে থাকো? নিজের বাড়িতে। খুব ভাবলো নিজের বাড়িতে। হ্যাঁ। আমি আবার এত ভাবনি কইতে পারি না, আমি ভাড়া বাড়িতে থাকি। ভাড়াটি আছে? হ্যাঁ আছে। ভাড়াটি থাকলেও বাড়িওয়ালাদের অনেক ঝামেলা, লোকজন টাকা দিতে চায় না ঠিক মতো। আমরা তো উল্টা কইছি, বাড়িওয়ালারা অনেক ঝামেলা, ভাড়াটিয়া অনেক ঝামেলা করে করতেন। শুনো, এক মহিলার বাসায় দরজা নক করলো, মহিলা দরজা খুললো, দেখে 60 বছরের এক লোক দাঁড়ায় আছে। তো কি চাই? এক মহিলা, বয়স্ক মহিলা, খুব কষ্ট পাইতেছে, কোনো কাপড় চোপড় নাই, 4 মাসের ঘর ভাড়া বাকি। এই শীত হয়তো তাকে রাস্তায় কাটাতে হবে, একটু সাহায্যের জন্য আসছিল। সাহায্য দিতেছি, তবে ওই মহিলার ভাগ্য অনেক ভালো যে আপনার মতো একটা লোকের সাথে তার পরিচয় হয়েছে। ভালো কথা। আপনি কে? ওই মহিলার বাড়িওয়ালা। এবার বলো কে পারফর্ম করতে আসবে? এবার আসছে প্রিন্স আর অ্যাঞ্জেলা। আজকে আমরা ব্যাটারি রিকশার অনুভূতি শুনবো ডাক্তার প্রিন্স ভাইয়ের কাছ থেকে। তো ডাক্তার প্রিন্স ভাই, আপনাদের অনুভূতি কি? দেখুন, আমরা যারা ব্যাটারি রিক্সা চালক, পরিবহন জগতের মধ্যে একমাত্র আমরাই হলাম নবাবজাদা। কিভাবে? পরিবহন জগতে যারা ব্যাটারি রিক্সা চালায় একমাত্র তারাই পায়ের উপর পা তুলে চালায়। আরে বাহ, আপনাদের এত ভাব! আরে বললেন না, আরে না, কিসের বাপ, আমরা নিজেরাই আতঙ্ক থাকি। আমাদেরকে চালায়, সে কখন আমাদেরকে উড়াল দিয়ে ফেলে দেয়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ব্যাটারি রিকশা চালকদের পাশে যাত্রীরা বসে, তখন আপনাদের চালাতে অসুবিধা হয় না? আরে বললেন না, তখন তাগরেও বলি ভাই আপনি নিজে চালান। কি বলেন? ভয় লাগে না? আপনাদের অ্যাক্সিডেন্ট হয় না তখন? অ্যাক্সিডেন্টের কথা কইয়েন না, একদিন এক যাত্রীকে আমি চালাতে দিলাম, সে চালাতে চালাতে এমন ব্রেক ফ্যাট করে
করে মারলো, গাড়ি উড়াল পঙ্কির মতন উড়াল দিয়ে পড়লো। আমি উঠে দেখি পায়ের উপর পাপ, বাপ কিন্তু কমে নাই। হায় আল্লাহ, আপনারা দেখি কোনো নিয়ম কানুনই মানতে চান না। দেখুন, নিয়ম কানুনের কথা কি আর বলবো, আমরা যখন রাস্তায় অটোরিকশা চালাই, আমাদেরকে যখন কোনো বাস বা ট্রাক যখন ওভারটেক করতে চাই, তখন এটা আমাদের ইগোতে লাগে, আমরা তখন তাদেরকে উল্টো ওভারটেক করি। আপনাদের মানে ব্যাটারি রিক্সা আসাতে জনগণের কি সুবিধা হয়েছে বলে আপনার মনে হয়? এই যে আমরা যারা অটোরিকশায় এখন রাস্তায় নেমেছি, তখন সিএনজির ভাড়া কমে গেছে, আর আমরা আসার পরে তারা এখন ভাড়া কম নিচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের চেয়েও কম টাকা দিয়ে যাত্রী নিয়ে চলে যায়। তো এটাতে কি কোনো অভিযোগ আছে? অভিযোগ? হ্যাঁ। অভিযোগ আছে। অভিযোগটা হলো, আমরা অটোরিকশা চালকরা মেন রাস্তায় গাড়ি চালাতে আমাদের ভয় লাগে। আমাদের যদি এক্সট্রা রাস্তা করে দেওয়া হয়, তাহলে আমরা নির্ভয়ে গাড়ি চালাতে পারবো এবং আমরাও চাই আইন মেনে চলতে। হ্যাঁ, এই পেশার সাথে যেহেতু অনেক লোক জড়িত, আমাদের উচিত এরকম নীতিমালা, যেই নিয়মের ভিতরে সবাই গাড়ি চালাবে। এই নিয়ম আবার আপনাদের সহ্য হয় না। মানি হ্যাঁ। সুন্দরী হওয়ার কিন্তু একটা সমস্যা আছে, মানে ছেলেরা সুন্দরী মেয়েদের দিন রাত ফোন কল দিয়ে জ্বালায়। তোমার জ্বালায়? আরে বলিও না, সারা দিন রাতই তো আমাকে জ্বালাই ফোন করে করে। এটা একটা ঠিক, একবার আমার শরীর খুবই অসুস্থ, কিন্তু কল একটার পর কল একটা আসতেছে আসতেছে আসতেছে, কি আর করব। আর না পাইরা ফেসবুকে পোস্ট দিলাম আমার 20,000 টাকা লাগবে, আর তো কোনো ফোন আইতেছে না, উল্টা আমার ফোনও কেউ রিসিভ করতেছে না। বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টাররা যে পরিমাণ পতাকা লাগাইছে, ওই পরিমাণ পতাকা মানে ব্রাজিল আর্জেন্টিনাও লাগায় না। ঠিক 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 বলেছ। এবার পারফর্ম করতে আসছে ইয়াকুব রাসেল আর আবেদ। হলুদ হলুদ হলুদ, আই হেট হলুদ। শোনো, তুমি তরকারিতেও হলুদ কম দিবা, আর হলুদ কম দিলে স্বাস্থ্য ভালো থাকে। হলুদ কম খাবো, সুস্বাস্থ্যের অধিকার। ভাই বলেন, হলুদ কম খাবো। বউয়ের সাথে কথা বলতেছিলাম, হলুদ কম দিবে। আর ওই কালারটাও তো কেমন চাই, তাই না? ওই ইয়ার মতন। এটা হবে না, বুঝছো? হলুদ কম দিবা, হলুদ খাবোই না, কোন রকম হলুদ হবেই না। ব্রাজিল 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 হেক্সা হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে। ওরা একটা ফোন দিয়ে রে বউ, শুনছ? এখন নাকি অনেক জনে হলুদ হেট করে। আরে হলুদ যদি এত হিট করস, তাহলে গায়ে হলুদের প্রোগ্রামে পুরা শরীরে হলুদ মাখামাখি কিভাবে করস? আরে হলুদ তো একটা রয়্যাল কালার, হলুদ ছাড়া কি চলে? হলুদ হচ্ছে ঐতিহ্যের কালার। আর ব্রাজিল, ব্রাজিল ছাড়া ফুটবলে কোন টিম আছে? 100-তে 100। ব্রাজিল রিয়েল রয়্যাল, এটাই বাস্তব, এটাই সত্য। অভিনয়টা ভালো হয়েছে না? হ্যাঁ, বউরে একটা ফোন দি। বউ 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 বউ, তোমার প্রিয় অভিনেতার নাম কি? শাকিব খান। জানতাম এই উত্তর দিবা। আমার প্রিয় অভিনেতাকে জানো? ওই যে ইন্টারন্যাশনাল প্লেয়ারটা যেটা ব্লু কালারের জার্সি পরে, বলেন নামটা, বলেন নামটা, বলেন। নেইমার। নেইমার, ওই যে ওই 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 ফালতু নেইমার যে অভিনয় করে, সেই 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 হচ্ছে আমার প্রিয় অভিনেতা। তুমি যখন হাঁটতে বসতে পরে, ওই দিন ঘুমাইতে গেছে, স্বপ্নের মধ্যে পইরাও নিচে পইরা কই, ও মাই গড। আরে বউ, আরে অভিনেতা কয় আর যাই কই, আরে কি জার্সির কালার, কি আনস্মার্ট একটা কালার। এর চারিদিকে প্যান্ডেলের কালার, এটা দিয়ে আবার কত বড়াই। প্যান্ডেল মার্কা কালার নিয়ে আর প্যান্ডেল মার্কা দল নিয়ে কি লাভ? ওরা তো আবার ফুটবলটা, মানে হাতে তো আসলে সবকিছু সবসময় ভালো হয় না। ফুটবল খেলতে হয় পায়ে, যেটা আমরা করি। আমরা পাইছি 5 পার কি বিশ্বকাপ, 1 2 3 4 5, এটাই বাস্তব। এই এই এই, তোমার তো দুষ্টি কই থাকে? দুবাই থাকে। তুমি দুবাই সাপোর্ট করো, তুমি ব্রাজিল কেন সাপোর্ট করো? হ্যাঁ, আর তোমার এই যে চাঁদি, তোমার চাঁদি দেখতে দুবাই সাহারা মরুভূমির মতো লাগে। তুমি দুবাই করবা, দুবাই না করলে ইউএই করবা, ইউএই না করলে ওমান করবা, নয় নয় কাতার করবা। তুমি ব্রাজিল কেন সাপোর্ট করো? সব কিছু বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম। 7টা গোল কেমনে খায়?
আরে আছে শুধু 7 7 7 পুরা। আরে 7-এর আগে যে 5 আছে সেটা কি দেখো না মিয়া? চোখ থাকিতে অন্ধ নাকি মিয়া? আমরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা হচ্ছি রয়্যাল। আমাদের দল হচ্ছে ব্রাজিল, যারা কিনা ফুটবল খেলে শোলপিক, পা দিয়ে খেলে, হাত দিয়ে গুতাগুতি করে না। তার উপর আমরা তো এখন আর পেলান্টি দল না, দল হয়েছে পেলান্টি, পাকাপাকি করে। আর ফ্যান্ডেল মার্কার জার্সি নিয়ে কি আর করবে, এই জন্য তো আমরা হচ্ছে রয়্যাল দল ব্রাজিল। এটাই বাস্তব। বাস্তব না? বাপ দাদা 14 গোষ্ঠীর এই পুরানো যমুনার কথা নিয়ে তুমি যে এই যে ফাউল মারতেছো, তোমার লজ্জা করো না? এই চশমা খোলো, চশমা খোলো। এই যে ছুঁয়ে দিলাম, পড়ে গেল। তোমরা তো এই অবস্থা, ধরলেই পড়ে যাও। এই তুমি সব বাদ দিলাম, যাও 7টা খাইছো, ধরলে পড়ে যাও, অভিনয় করো, সব বাদ। তোমার একটু মফিজের মতো লাগতেছে কেন? হ্যাঁ এই হ্যাঁ এই কারম অফিস করলা তুমি? কারম অফিস করলা তুমি চিনো? আমি হচ্ছে ব্রাজিলের সমর্থক, আমাদের দল হচ্ছে চ্যাম্পিয়ন দল, আমি হচ্ছে চ্যাম্পিয়ন একজন কি দর্শক। একটা লম্বা প্যান্ট পরতো, তোমার তো লাগেই মফিজের মতো। এই লম্বা প্যান্ট পরা তোমার জার্সি কথা দেখছো তুমি? তুমি একটা প্যান্ট পরা মফিজের মতো আমার সাথে আরে একটা জার্সি কি আরে এটা কি ব্রাজিলের কতবার চ্যাম্পিয়ন? এই মিয়া তোমরা যেরকম বল মারতে প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ ফুটবল আসে। এই 4 বছর পর পর আমরা বিশ্বকাপের ফুটবল নিয়ে তর্কে মেতে উঠি এবং দিন শেষে আমরা সবাই বিশ্বাস করি ফুটবলের যে আনন্দ সেটি যেন সবার মাঝে ছড়িয়ে যায়। আমরা চাই ফুটবলের এই তর্ক শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ থাকুক। আমরা সবার আগে বাংলাদেশি, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দল বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আচ্ছা, কাদের মন উদার বেশি, ছেলেদের না মেয়েদের? অবশ্যই মেয়েদের। কি বলো মেয়েরা? মেয়েদের। মেয়েদের হলে প্রমাণ দাও। এটা তো আবার প্রমাণ দেওয়ার কি কিন্তু আছে? প্রমাণ আমি দিব। দাও দাও। 90% মহিলারা তার স্বামীর বান্ধবীদের ঘৃণা করে, কিন্তু 90% পুরুষ তার বউয়ের সকল বান্ধবীকে পছন্দ করে, ঠিক কিনা? এবার ডেকে নিচ্ছে আমাদের আজকের সর্বশেষ পারফর্মার, কে বলো? প্রতীক্ষা চৌধুরী। হ্যালো, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আজ আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমাকে প্রতিদিন রাতে 10টায় ওষুধ খেতে বলেছে। এখন আমি প্রতিদিন 3 ঘন্টা আগে ওষুধ খাচ্ছি। ডক্টর আমাকে বলছে আপনি প্রতিদিন 3 ঘন্টা আগে ওষুধ খাচ্ছেন, কাহিনী কি? তখন আমি বললাম ডক্টরকে, আপনি এটাও বুঝলেন না শত্রুকে সবসময় আক্রমণ করতে হয় অপ্রস্তুত অবস্থায়। আজ আমাদের স্কুলে বাংলার স্যার পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছে। যখন প্রিন্সিপাল স্যার এসে তার সামনে দাঁড়ালো তখন উনি সাথে সাথে ঘুম থেকে উঠে বলল, দেখলে তো স্টুডেন্টরা যে কিভাবে রবীন্দ্রনাথ ঘুমাতো। আমার বাবা ডক্টরকে বলছে আপনার দেওয়া ঘুমের ওষুধটা খুব কাজে লেগেছে, খুব শান্তিতে ঘুমাতে পারছি। এখন ডক্টর বলছে বাহ খুব ভালো তো, তা কয়টা করে খাচ্ছেন? তখন আমার বাবা বলছে আসলে আমি তো খাচ্ছি না, আমার বউকে খাওয়াচ্ছি। আমার বাড়ির পাশের প্রতিবেশীর ছেলেমেয়েরা খেলা করছে। রহমান সাহেব বলছে ফুটবল খেলছো ভালো কথা, কিন্তু আমার গাড়িতে যেন না লাগে। তখন একটা বাচ্চা বলল অবশ্যই আঙ্কেল, আপনার গাড়িকে তো গোল পোস্ট বানিয়েছি আমরা, ফুটবল গাড়িতে লাগতে দিলে তো। মানে শেষটা খুব ধামাকা হয়েছে না? আচ্ছা, কোরবানি শেষ হচ্ছে তো অনেকদিন হয়ে গেল না? তো কোরবানির পর আমরা কোরবানির মাংস বিতরণ করি না? দিছো এরকম কেউ রে, পাড়া প্রতিবেশী দিছো? হ্যাঁ দিছি তো। তা আমার এক বন্ধু আমাকে 1 বক্স কোরবানির মাংস পাঠাইছে। তা আমি করছি বক্স চেঞ্জ করা, ওর মাংস ওরে পাঠাই দিছি। 3 দিন ধরে আমার লগে কথা কয় না। এত খারাপ মাংস কেউ কেউ দেয়? এই ছিল আমাদের আজকের আয়োজন। আজ আর আপনাদেরকে আর বেশি হাসাবো না। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।